আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে টেক্সট পাথ করতে হয়। টেক্সট পাথ করার জন্যই প্রথমে আমাদের একটি ফটোশপ সফটওয়্যার ওপেন করতে হবে। ফটোশপ সফটওয়্যার ওপেন করার পরে আমাদের একটি নিউ পেজ নিতে হবে। এরপর আমি যে ধরনের পাথ লাইনে টেক্সটটা লিখবো সেরকম একটি পাথ নেওয়ার জন্য এখানে পেন টুল সিলেক্ট করতে হবে। এরপরে একটি আমরা পাথ অঙ্কন করব। এবার এই পাথ লাইন অনুযায়ী টেক্সট লেখার জন্য আমরা প্রথমে এখানে টেক্সট সিলেক্ট করে নেব এবং আমরা এখানে চেক করব টেক্সট সাইজটা ঠিক আছে কিনা, এখানে অ্যালাইনটা ঠিক আছে কিনা। এক্ষেত্রে অবশ্যই অ্যালাইন লেফট সাইড থেকে হইতে হবে, না হলে আমাদের ঠিকমতো আমরা লিখতে পারবো না, লিখতে গেলে অনেক প্রবলেম সৃষ্টি হবে। এছাড়া আপনি কোন কালারে লিখতে চাচ্ছেন এখান থেকে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। যদি আমরা কালারটা চেঞ্জ করি, যেমন ধরুন আমরা এই কালারটা নিলাম, সেক্ষেত্রে আমরা কালার সিলেক্ট করে এখানে করবো। এরপরে টেক্সটটা আমরা যেখান থেকে শুরু করতে চাই ঠিক সেইখানে ক্লিক করব এবং লেখা শুরু করব। এভাবে পাথ লাইন ছাড়াও আমরা ইলিপস টুলের মাধ্যমে লিখতে পারি। যেমন এখানে আমরা ইলিপস টুল দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের ইলিপস টুল আছে। আমরা যে কোনো একটা সিলেক্ট করি। আমরা এখানে একটা সার্কেল নিলাম, তবে সার্কেলে লেখার শুরু করার আগে অবশ্যই চেক করতে হবে এখানে সার্কেল লাইন যেন পাথ করা থাকে, এবং আরও চেক করবেন যেন এখানে টেক্সট নেওয়ার পরে পুনরায় চেক করে নেবেন আপনার কালার, আপনার অ্যালাইনটা ঠিক আছে কিনা, বা আপনার মানে ওয়ার্ড সাইজটা ঠিক আছে কিনা। এরপরে সব চেক করে নিয়ে আপনি যেখান থেকে লেখা শুরু করতে চান সেই জায়গায় আপনি ক্লিক করবেন। এরপরে আপনি পুনরায় লেখা স্টার্ট করতে পারেন। এছাড়াও আপনি অন্য লাইনেও অন্যভাবেও লিখতে পারেন। যেমন আমরা যদি এখানে একটা চতুর্ভুজ নেই, সেক্ষেত্রে আমরা এখানে চতুর্ভুজ অনুযায়ী একইভাবে লিখতে পারবো। কারণ আমরা চতুর্ভুজ নিয়ে একটা টেক্সট সিলেক্ট করে নিলাম, আমরা সব কিছু চেক করে নেব পুনরায়। যেহেতু দেখতে পাচ্ছি এখানে সব কিছু ঠিকঠাকই আছে, সো আমরা এখানে লিখে স্টার্ট করব। আমরা এখানে ক্লিক করলাম লিখে স্টার্ট করার জন্য এবং আমরা লেখা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা কমপ্লিট। আপনাদের যদি লেখা কমপ্লিট হয়ে যায় আপনি এটাকে সেভ করার জন্য উপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্ন করার পরে আপনি এটা ফাইল যদি সেভ করতে চান আপনাকে যেতে হবে এখানে ফাইলে যায়, এখানে সেভ অপশন আছে। আপনি যদি এটা সরাসরি ফটোশপ ফাইল রূপে সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তবে যদি আপনি এটাকে একটা পিকচার বা ইমেজ হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে ফাইলে যেয়ে সেভ অ্যাজে যেতে হবে। এখান থেকে মানে ফরম্যাটটা চেঞ্জ করে জেপিজিতে দিতে হবে। আপনি এখানে রিনেম দিতে পারবেন, যেমন আমরা এখানে রিনেম করে দিলাম টেক্সট পাথ। এরপরে আমরা কোথায় ফাইলটা সেভ করবো সেটা সিলেক্ট করলাম, করে সেভ করে দিলে আপনাকে এখানে অপশন দেখাবে আপনি যে পিকচারটার কোয়ালিটি কেমন চান। আপনি এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি দিতে পারবেন, যেমন লো, মিডিয়াম বা ম্যাক্সিমাম। আমরা ম্যাক্সিমামটাই দিব। এরপরে ওকে করলে পিকচারটা সেভ হয়ে যাবে। আর আমি আপনাদের পিকচারটা ওপেন করে দেখাচ্ছি। দেখতে যে পিকচারটা সেভ হয়ে গেছে। পিকচারটা ওপেন করলে এই ধরনের দেখা যাবে। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।